এ হচ্ছে পাকশি ব্রিজে উঠে পড়লাম। সামনে হাডিম ব্রিজ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই দেখুন কেমন বেয়াদব, তাহলে চিন্তা করুন। খুব সুন্দর একটা টানেল। বাঘার ভিডিওটা সামনে আসতেছে। আপনারা চ্যানেল থেকে এখনই সাবস্ক্রাইব এবং লাইক করে দেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আমি এজে বাবু আছি আপনাদের সাথে আজকে পুরো ভিডিওটি জুড়ে। আজকে আমরা বাসার উদ্দেশ্যে রওনা করলাম, ভাবলাম যে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করি, তাই চলে আসলাম আপনাদের সামনে। এবং আকাশের যে কম্বিনেশন, সুবহানাল্লাহ, এত সুন্দর, আল্লাহর নিদর্শন, তা না দেখলে আর কি বোঝার উপায় নাই। আমরা পাকশি ব্রিজে উঠছি। এ হচ্ছে পাকশি ব্রিজে উঠে পড়লাম। সামনে হাডিম ব্রিজ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তো যাই হোক, আজকে আমরা একটু পাকশি ব্রিজ নিয়েও আলোচনা করি, যে পাকশি ব্রিজের ওপরে আমরা বাইক রাইড করছি। তো 19 শতকের গোড়ার দিকে কুষ্টিয়া জেলার শেউড়িয়ার মরমী কবি লালন শাহের নামানুসারে এই সেতুটি 2004 সালে সম্পূর্ণ হয়। চাঁদনি রাতে একই ফ্রেমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, হাডিম ব্রিজ ও লালন শাহ পাকশি ব্রিজ, তিনটি প্রজেক্টকে একসাথে দেখতে অনেক সুন্দর লাগে। পদ্মা বহুমুখী সেতু এবং বঙ্গবন্ধু সেতুর পরে দেশের তৃতীয় বৃহত্তম সড়ক সেতু। পাবনা জেলা সদর হতেও ঈশ্বরদী উপজেলার দূরত্ব আনুমানিক 25 থেকে 30 কিলোমিটার। যাতায়াত ব্যবস্থা ভালো। ঈশ্বরদী উপজেলার একটি ইউনিয়ন, গ্রামের নাম পাকশি। পাকশি রূপপুর প্রকল্পের পাশেই এবং পদ্মা নদীর তীরে পাকশি লালন শাহ সেতু অবস্থান। উক্ত স্থানে আনুমানিক 1 ঘন্টা সময় পাবনা জেলা শহর হতে সড়ক পথে দাসুড়িয়া মোড় হয়ে যাওয়া যায়। লালন শাহ সেতু ঈশ্বরদী হাডিম ব্রিজের অদূরে পদ্মা নদীর উপরে নির্মাণ করা হয়। সেতুটি 2001 সালে 13 জানুয়ারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শেখ হাসিনার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সেতুটি নির্মাণ শুরু হয় 2003 সালে। সেতুটির দৈর্ঘ্য 1.8 কিলোমিটার এবং প্রস্থ 18.10 মিটার। মোট স্প্যানের সংখ্যা 17টি। সেতুটিতে 2টি লাইন বৈশিষ্ট্য। সেতুর পশ্চিম পাশে 6.0 কিলোমিটার ভেড়ামারা কুষ্টিয়া এবং পূর্ব পাশে অবস্থিত পাকশি ঈশ্বরদী। এটি নির্মাণ করেন চীনের প্রতিষ্ঠান মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং ব্যুরো এর নির্মাণ কাজ শুরু করেন। সেতুটি সম্পূর্ণভাবে যান চলাচলের জন্য 18 মে 2004 সালে উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এখানে আমাদের ক্যামেরার ভিডিও রানিং থাকা অবস্থায় ক্যামেরার স্টোরেজ ফুল হয়ে যায়, যার কারণে আমরা ভিডিওটা ব্রিজের উপরে কন্টিনিউ করতে পারিনি। তো আবারও আরেকটি মেমোরি কার্ড পরিবর্তন করে আমরা ক্যামেরাটি অন করি, দেন তারপরে আমরা আবারও শুরু করি আমাদের যাত্রা। আমরা যাত্রা শুরু করার পরে আমরা লালন শাহ পাকশি পার হয়ে যাই। এই সেতু নিয়েই আরও কিছু কথা বলি আপনাদের সাথে। সেতুটি তৈরির ফলে কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ জেলার লোকদের যোগাযোগ ব্যবস্থা সহজতর হয়ে যায়। এই সেতু বঙ্গবন্ধু সেতু অনুরূপ বাংলাদেশের বৃহত্তম দ্বিতীয় সড়ক সেতু লালন শাহ সেতু। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন এবং পরিবহন ব্যবস্থা প্রসারের অনেক অবদান রেখে চলেছে। যাই হোক বন্ধুরা, আমরা অনেক কথাই বললাম এই পাকশি ব্রিজ নিয়ে। তো আরও কিছু কথা হয়তো বলা যেত, কিন্তু আমরা কথায় কথায় টোল ঘর পার হয়ে গেলাম, যেখানে টোল দিতে হয়। এ হচ্ছে সামনে গোল চত্বর। টোল ঘরের আগে একটা গোল চত্বর পড়ে। তো সেই গোল চত্বরে আমরা এখন। সামনে আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সেই মহা প্রজেক্ট। আকাশের কম্বিনেশনটা দেখুন, ফাটাফাটি। ওয়াও একটা ভিউ, সুবহানাল্লাহ, আল্লাহর নিদর্শন, বলে বোঝানোর মতো নয়। এত সুন্দর দৃশ্য, আসলে চোখ জুড়িয়ে যাচ্ছে, মানে দেখে চোখ জুড়ানোর মতো একটা ভিউ। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। তো আমরা চলে আসলাম কথায় কথায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সামনে। এটা হচ্ছে সেই প্রজেক্টের আর কি মেন পয়েন্ট। আর যত শ্রমিক কাজ করছে সবার মোটরসাইকেল এই বামে পাশে, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এখান থেকেই পুরো আর কি জায়গাটা কন্ট্রোল হচ্ছে। এই দেখুন কেমন বেয়াদব, তাহলে চিন্তা করুন যে আমি পাসিং দিয়েও ওদের কোনো কিছু যায় আসে না। তো রাস্তায় হচ্ছে বাস, এরা একেবারে অমানুষ, এদের থেকে সাবধানে থাকতে হবে, নইলে এই সমস্যা বলে বোঝানোর মতো নয়। এত সুন্দর দৃশ্য, আসলে চোখ জুড়িয়ে যাচ্ছে, মানে দেখে চোখ জুড়ানোর মতো একটা ভিউ।
তো যাই হোক, আমরা অনেক কথা বললাম। এখন আমরা একটু এখানে এই মোড়ের উপর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মোড়ে কিছু খাওয়া দাওয়া করব, দেন তারপরে তখন আগাবো। তো এই হচ্ছে আমরা দাঁড়ালাম এখানে একটি দোকানে। আমরা সেরকম ভারী কিছু খাবো না, তার জন্য আর কি একটা দোকানে দাঁড়ালাম। আমি, রুহুল ভাই, মামুন ভাই। তো দেখতে পাচ্ছেন আমরা এই মোড়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মেন অপোজিটেই আর কি একটা জায়গাতে দাঁড়াচ্ছি। এটা হচ্ছে সেই গোল চত্বর। এখান থেকে আমরা রাস্তাটা পরিবর্তন করব আজকে। সোজা আমরা দাসুরিয়া দিকে যাব না, আমরা আজকে এই রাস্তাটা পরিবর্তন করে যাব। এসেছি এক রাস্তায়, যাব আর এক রাস্তায়, তার জন্য আর কি আমরা একটু প্ল্যানটা চেঞ্জ করলাম যে আমরা আজকে যাওয়ার সময় আমাদের রাস্তাটা পরিবর্তন করে আমরা যাব। আমরা এখানে কলা, কেক, আরও কিছু খাইলাম। এই মহিলাটাকে আমরা কলা খাচ্ছি, তো ওখানে এসে আর কি চাচ্ছিল, তখন আমরা তাকে কলা দেই। তো সে কলাটা নিতে অনিচ্ছুক আর কি প্রকাশ করে। আমরা দুজনে যখন বলি তখন সে আর কি কলাটা নেয়। দেন তারপরে আমরা আমাদের মতো খাওয়া দাওয়া শুরু করি এবং আমরা ওখান থেকে রওনা হয়ে যাই। মামুন ভাইকে ওখানে ছেড়ে দিলাম, মামুন ভাই ওখান থেকে বাস ধরবে। এই হচ্ছে রেলের টানেল, খুব সুন্দর একটা টানেল। সেই টানেলের মধ্যে দিয়ে আমরা পার হয়ে গেলাম। তো যেটা বলছিলাম যে মামুন ভাইকে আমরা ওখানে ছেড়ে দিলাম, ওখান থেকে দেন সে বাস ধরবে, বগুড়ার বাস ধরে সে বগুড়া চলে যাবে। আর আমরা দুজনে রওনা হয়ে গেলাম লালপুর ঈশ্বরদীর দিকে আর কি। আমরা রাস্তা চিনি না, কিন্তু গুগল মামা আছে সাথে, তখন তো রাস্তা চিনে নেওয়াই যায়। রাস্তাগুলো খুব একটা ভালো না, বাম্পি রাস্তা, অনেক উঁচু নিচু রাস্তা আর কি, খালডোভা টাইপের। আমরা সামনে আগাতে একটা বিজিবি ক্যাম্প পড়লো। এই হচ্ছে বিজিবি ক্যাম্প। বিজিবি ক্যাম্পের ওখানে আমরা আগে গুগল মামা দেখাচ্ছে যে ডান দিয়ে যেতে হবে, আসলে তো ডানে তো আমাদের বিজিবি ক্যাম্প। এখানে আবারও চেক করলাম যে আরেকটা রাস্তা আছে নাকি, তখন আবার সামনে দেখালো, আমরা সামনে এগোতে লাগলাম। রাস্তার ভিউ দেখুন, গ্রামীণ প্রকৃতি কত সুন্দর। রুহুল ভাই আমাকে দেখাতে চাচ্ছিল, তা আমি বলছি যে আমি দেখবো না ভাই, আপনি দেখেন, আমাকে ডিরেকশনটা আপনি দেন, আমরা এগোতে থাকি। এই দেখুন আপনারা সামনের ভিউটা দেখুন, আকাশের কম্বিনেশন, রাস্তার ভিউ, সুবহানাল্লাহ, অনেক সুন্দর, যা ভাষায় প্রকাশ করা যাবে না। আসলে আমরা এত সুন্দর একটা ওয়েদারে এসেছি, এত সুন্দর একটা আবহাওয়া, যা অকল্পনীয়, অভাবনীয়। যাই হোক, সব কিছুই আলহামদুলিল্লাহ। আমরা এত দূরের পথ জার্নি করে এসে আবারও ব্যাক যাচ্ছি। তো আমরা বাসায় পৌঁছে আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করবো ইনশাআল্লাহ। এই হচ্ছে ঈশ্বরদী ইপিজেড, এখান থেকে রপ্তানি হয় পোশাক আশাক আর কি। তো সব মিলিয়ে আমরা একটু একটু করে আগাতে থাকলাম। এই রাস্তায় ইপিজেডের কারণে অনেকগুলো বিটও আছে। তো আমরা খুব একটা বাইক জোরে চালাতেও পাচ্ছি না, ভাঙাচূড়া না, কিন্তু অনেকটাই খালডোভা টাইপের, এই জন্য গাড়ি একটু ভাইব্রেট করতেছে। তো যাই হোক, অনেক দিনের আশা, নেশা যাই বলুন না কেন ছিল, একটা লং জিপি ট্যুর দিব আপনাদের, সে ভিডিও দেখাবো। সো অনেক প্ল্যান করে রাখা, সো হঠাৎ করে আর কি আজকের এই প্ল্যান। 130 কিলোমিটার আসলাম এবং 130 কিলোমিটার আবার পথ পাড়ি দিতে হবে। সো আমরা রাস্তায় মনোযোগ দেই, যেহেতু রাস্তা অনেক বাম্পি। ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রাহিমু। তো গ্রামীণ প্রকৃতি, গ্রামীণ জনপদ, লোকালয়, গ্রামীণ পরিবেশ এর ভিতর দিয়ে যাচ্ছি আর কি। ডানে সো এখানে একটা রেল ক্রসিং। তো রাস্তার যে অবস্থা, রাস্তা যে ভাঙা গো ভাই, না রাস্তাটা তো ভালো থাকার বলে কথা, রাস্তাটা বলে ভালো, এজন্য হাইওয়ে ট্রেনের পাশ দিয়ে আর কি রাস্তাটা। ভালো হলে তো অনেক ভালো লাগতো, এখন কত দূর এরকম আল্লাহ মালুম। রাস্তার জন্যই তো প্যারা হয়ে গেল মনে হচ্ছে। এভাবে রাস্তায় বাইক চালানো যাবে? হ্যাঁ, মেন রোডে তো আর দাঁড়াদাঁড়ির কাহিনী নাই, 100 টান। সারা গোপালপুর উচ্চ বিদ্যালয়, এখানে স্কুল সারা গোপালপুর। এদিকে নামগুলো শুনলে হাসি লাগে না? ভাইয়ের কি পরিস্থিতি, কি অবস্থা মনের, আপনি চিন্তা করতে পারেন।
ও আর ওই গাড়ির বলে কাগজপাতিও ওর কাছে, আর ওই গাড়িখানটা নিয়ে ও এসে দেখা করতে পারলো না। আল্লাহু আকবার, ও ভাবেইনি যে ও এই ধরনের কীর্তি করবে। মামুন ভাই, আরে বললাম তো যে ও ভাবেইনি যে এরকম কিছু একটা ঘটতে পারে। তো মামুন ভাইয়ের সম্বন্ধে কিছু কথা বলি। সে মামুন ভাই এসেছিল বগুড়া থেকে আমাদের সাথে সঙ্গ দিতে। তার একটা বন্ধু আছে এখানে আর কি পাবনা, সে পাবনা থেকে আসবে আর আমরা এখান থেকে যাব। দেন আমরা চারজনে আর কি দুই বাইকে একটু ঘোরাফেরা মজা করব। তার জন্যও সে চলে আসছে বগুড়া থেকে। তো রাস্তাটা অনেক খারাপ, এজন্য আর কি বিরক্ত লাগছে গাড়ি চালাতে। তবুও কিছু করার নাই, যেহেতু আমরা চলে এসেছি, রাস্তা পরিবর্তন করে যাব, তাই তো একটু একটু করে আমরা ভাঙা রাস্তায় আগাতে থাকলাম। তো যেটি বলছিলাম যে মামুন ভাইয়ের সেই কষ্টদায়ক কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। তো তার ওই বন্ধু বলেছিল যে আমি চলে আসব, কিন্তু আসলে সে আসে নাই। আমরা দাসুড়িয়া মোড়ে এসে যখন আমরা ওনাকে ফোন দেই তখন আর কি তার অনেক রকমের কথা সে বলে। তো আমরা ভাবলাম যে ভাই এখন তো এভাবে হবে না, তো আমরা এভাবে যাই। দেন যেমন কথা তেমন কাজ, তাই করলাম। আমরা ওখানে গিয়ে আর কি তিনজনেই এক মোটরসাইকেলে অনেক ঘোরাফেরা করলাম। তো আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া যে ওখানকার পুলিশেরা আমাদের সেরকম কোনো সিনক্রেট করেনি, কারণ তিনজন মোটরসাইকেলে উঠলে তো সব জায়গাতে প্রবলেম। তবুও আল্লাহ তাআলার শুকরিয়া যে সেখানে আমাদের সাথে পুলিশের কোনো ঘটনা ঘটেনি। তো আমরা অনেক ঘোরাঘুরি করলাম, তিনজনায় ঘোরাঘুরি করে আর কি তাকে সেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সামনে ছেড়ে দিলাম। দিয়ে আর কি সে চলে গেল তার বগুড়ার দিকে, আর আমরা চলে আসলাম এদিকে। তো এরপরে আপনাদের সাথে ভিডিও আসতেছে ঈশ্বরদী থেকে বাঘা পর্যন্ত। তো বাঘার ভিডিওটা সামনে আসতেছে। আমরা বিদায় নেই। তো বন্ধুরা, আমরা আজকে এখানে ভিডিওটি শেষ করে দিতে যাচ্ছি। আপনারা যারা আমার এই ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন, আপনাদের জানাচ্ছি জাযাকাল্লাহু খায়রান। সেই সাথে আপনাদের সামনে আবারও মোটোব্লগ নিয়ে চলে আসছি ঈশ্বরদী থেকে বাঘা। তো সেই ভিডিও না আসা পর্যন্ত সকলকে আল্লাহ তাআলা ভালো রাখুক। আজকে আমি এজে বাবু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। চ্যানেলটির সার্বিক সহযোগী বিশ্বাস গ্লাস অ্যান্ড এসএস থাই অ্যালুমিনিয়াম, টাইংপাড়া মোড়, কোদাগাড়ি, রাজশাহী।